হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আর একবার আমাদের সন্ধ্যাবেলা ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে তোমরা যারা লাইভ রয়েছো, তারা অতি অবশ্যই লাইভ চ্যাট অপশনে এসে কমেন্ট করে নিজের উপস্থিতি জানাও, এবং সাথে এটাও জানাবে অবশ্যই আমাদের এই ক্লাসের অডিওটা ক্লিয়ার আছে কিনা। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের ম্যাথসের ক্লাস নাম্বার 7 বা সপ্তম সেটটি আমরা আজকে করব, যেগুলো আগামী দিনের কলকাতা পুলিশের যে কনস্টেবল পরীক্ষা 21শে ডিসেম্বর হতে যাচ্ছে। ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের এই ক্লাসগুলোকে একটু ভালো করে ফলো আপ করো, তাহলে দেখবে ম্যাথস এবং রিজনিং নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকছে না। ডাইরেক্ট আমি একদম কোয়েশ্চেনে চলে যাব, সময় দেবো পার্টিকুলার কিছু কোয়েশ্চেনে, আমি সেই সময়গুলোর মধ্যে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। এখানে বলে দেওয়া হলো n একটি যুগ্ম সংখ্যা এবং n ইন্টু n স্কোয়ার প্লাস 20 এই সবসময় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা তোমাদের 10 সেকেন্ডের মধ্যে করে দেখাতে হবে। কিভাবে করবে? তো দেখো, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে যদি আমরা n ইজিক্যাল টু, যদি লেটস সে যুগ্ম সংখ্যা বলেছে তাহলে 2 ধরতেই পারি। তাহলে 2 ধরলে কত হচ্ছে? 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 20, এর ভ্যালু কত হচ্ছে দাঁড়াচ্ছে? 2 ইন্টু ওদিকে তোমার 4 প্লাস 20, 24 2 48 হচ্ছে। বাহ, 24 2 48। এবার এই 48 দেখো তোমার 24 দিয়ে ভাগ যায়, 20 দিয়ে ভাগ যায় না, 15 দিয়েও যায় না, 14 দিয়েও যায় না, তাহলে আমরা অ্যান্সার কিন্তু অবশ্যই অপশন ডি করে নিতে পারি। এবার কোনো কারণে যদি অপশন দেয় তোমার 48ও থাকে, তাহলে কি করবে? তাহলে তো তোমার সমস্যা হয়ে যেতে পারে। তাহলে সেখানে আমরা অবশ্যই কিন্তু n ইজিক্যাল টু 4 ধরে নেব। n ইজিক্যাল টু 4 মানে অবভিয়াসলি আমাকে আরো একটা ট্রায়াল নিয়ে নিতে হবে। 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস 20 যদি করি তাহলে কত হলো? 4 ইন্টু 16 প্লাস 20 and that is equal to 36, আর 4 কত হবে? 144। এই 144 তখন কিন্তু তোমাকে ভাগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো অ্যান্সার হয়ে গেল। সবসময় যেহেতু এবার দেখো 24 আর 48 যদি থাকে তাহলে সেটা কিন্তু সবসময় তোমার 24 দিয়ে ভাগ যাবেই যাবে। কেন? মিনিমাম সংখ্যা, তাহলে মিনিমাম সংখ্যা দিয়ে তোমার এই ভাগটা চলে যাবে। যাই হোক, অ্যান্সার হয়ে গেল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন সংখ্যাকে 121 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই কোয়েশ্চেনও কিন্তু তোমাদেরকে 10 সেকেন্ডে বা 15 সেকেন্ডের মধ্যেই করে দেখাতে হবে, এবং সেটা তোমরা কিন্তু খুব সহজেই পারবে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তো 121 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে ধরে নাও এরকম ব্যাপারটা, 121 দিয়ে ভাগ করছি, এবার ভাগশেষ থাকছে কত? 25। তাহলে মিনিমাম সংখ্যাটা কত হবে? 121 ইন্টু 1, 121 প্লাস 25 কত হবে? 146। এই 146 কে আবার যদি তোমার এই 11 দিয়ে ভাগ করা হয়, 11 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে আসে 3 6, 3 11 33, তাহলে রিমাইন্ডার কত আসছে? 3, এবং সেটাই হয়ে গেল অ্যান্সার। কিন্তু এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্টের জায়গা, কিন্তু আমরা অবশ্যই শর্টকাটের নিয়মেই করব। এখানে 25 ভাগশেষ আর এখানে 11 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 11 দিয়ে ভাগ করবো কাকে? ভাগশেষটাকে ভাগ করে দেবো। তাহলে 11 দিয়ে 22 হবে, রিমাইন্ডার কত আছে? 3, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এখানে কিন্তু আর এরকম ডবল ভাগ করে দেখতে হবে না, অ্যান্সার হয়ে গেল। মানে রিমাইন্ডার বা যেটা ভাগশেষ থাকবে সেটাকেই তোমার ওই যেটা দিয়ে ভাগ আলটিমেটলি ভাগ করতে হবে, সেটা দিয়ে ভাগ করে দেখবে যে সেখানে রিমাইন্ডার বা ভাগশেষটা কত থাকছে, সেটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, একটি ভাগঙ্কে ভাজ্য হচ্ছে ভাজকের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। ভাগশেষ যদি 46 হয় তাহলে ভাগফল কত হবে? তাহলে ভাগফল কত হবে, কিভাবে করবে? তাহলে একটু ভালো করে অবজার্ভ করো যে এখানে ভাজ্য হচ্ছে ভাজকের 10 গুণ, রাইট? তাহলে এখানে আগে আমি জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করি যে ভাজক কাকে বলে, ভাজ্য কাকে বলে। প্রথম কথা হচ্ছে যাকে আমরা ভাগ করছি তাকে ভাজ্য বলছি, যেটা দিয়ে ভাগ করছি সেটাকে আমরা ভাজক বলছি, যেটা আমরা পাচ্ছি সেটা কি পাচ্ছি? ভাগফল পাচ্ছি, আর যেটা অবশিষ্ট থেকে যাচ্ছে সেটাকে আমরা অবশিষ্ট বা ভাগশেষ বলছি, ঠিক? এইবার এখানে আমাদের বলে দেওয়া হয়েছে ভাগশেষটা হচ্ছে কত? 46। ভাগশেষটা কত আছে? 46। বেশ। আর বলছে ভাগশেষের 5 গুণটা হচ্ছে তোমার ভাজ্য। ভাগশেষের 5 গুণ মানে 46 গুণিত 5 হয়ে গেল কি? ভাজ্য। আবার এই ভাজ্য হচ্ছে মানে এই ভাজ্যটাই হচ্ছে আবার কি? ভাজকের 10 গুণ। তাহলে 46 ইন্টু 5 বাই 10 হয়ে গেল কি? ভাগ করলাম কেন? কারণ আমি উল্টো ভাবে যাচ্ছি বলে। ভাজ্য হচ্ছে ভাজকের 10 গুণ, তাহলে এই ভাজক যদি আমি 46 গুণিত 5 বাই 10, একে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমার 46 ইন্টু 5 থাকবে, সেটাই আমার এখানে রয়েছে, অসুবিধা নেই।
তাহলে ভাগফলটা কত হবে, তাহলে ভাগফলটা বের করতে হবে। রিলেশনটা একটু কষ্ট করে মাথায় রাখো, ভাজক গুণিত ভাগফল সাথে তোমার ভাগশেষটা যদি যোগ করি তাহলেই তুমি আলটিমেটলি ভাজ্যটা পাবে। এবার এখানে ভাগফল আমাকে জানতে চেয়েছে, ভাজক হচ্ছে কত, ভাজক হচ্ছে দেখো এখানে 23 আসছে, ঠিক, আর এখানে 46 গুণিত 5, তাহলে 23 গুণিত ভাগফলটা আমি জানি না, সেটা বের করব, প্লাস ভাগশেষ হচ্ছে 46 ইজ ইকুয়াল টু ভাজ্যটা হচ্ছে তোমার ওই 46 গুণিত 5 দ্যাট ইজ ইকুয়াল টু 5 6 3 আর এদিকে 230। দেখো একটু ভালো করে, 230 থেকে 46 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, তোমার এখানে হচ্ছে বেসিক্যালি 6 দিয়ে কাটো 4, 5 8 13 আর দিকে 184। এবার 23 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, মোটামুটি 3 8 24, তাহলে এখানে ভাগফলটা কত হবে, 8 হবে। ভাগফল 8 করা হবে, 184 ভাগ 23 করব, 3 এর সাথে কত গুণ করলে 4 আসবে, 8 গুণ করলে, ইনফ্যাক্ট এখানে ভালো করে দেখো 3 24 4 তুলে 2, আর এদিকে 8 2 16 আর 2 কত হলো 18 হয়ে গেল না, মিলে গেল। তাহলে বেসিক্যালি আমার এখানে ভাগফলটা কত দাঁড়ালো, 8। ভাগফল কত দাঁড়ালো, 8। বুদ্ধি করে করতে হবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। কোনো ব্যবসায়ী এ 600 টাকা এবং বি 4 মাসের জন্য 900 টাকা খাটালো, যদি লভ্যাংশের 9/12 অংশ এর প্রাপ্য হয় তাহলে এর টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল। এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক অঙ্ক বলা যেতে পারে। এখানে বলেই দিল এ, দুজন তো রয়েছে এ আর বি, এবার বলছে বি কিন্তু 4 মাসের জন্য 900 টাকা খাটিয়েছে, 900 টাকা খাটিয়েছে 4 মাসের জন্য, আর এ খাটিয়েছে 600 টাকা, কিন্তু কত মাসের জন্য জানি না। এটাকে ধরে নাও এক্স ইজিক্যাল টু, এটা কি হলো লভ্যাংশ, মানে তোমার বলা যেতে পারে ইনভেস্টমেন্ট রেশিও বা বিনিয়োগ অনুপাত। এবার এখানে একটা কথা বলেছে যে যদি লভ্যাংশের 5/12 অংশ এ পাই, তাহলে এ পাচ্ছে কত 5/12, আর বি পাচ্ছে কত তাহলে 7/12, অবভিয়াসলি 12 ক্যান্সেল হয়ে 5:7 হয়, তাহলে এ বাই বি কত হবে 5/7 হবে, ঠিক। তাহলে এখানে বলছে এর টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল, তাহলে এখানে আমরা কিভাবে করব, শূন্যগুলো কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 2, 3 দিয়ে 3, আর এখানে তো কাটাকাটি বলতে 2 দিয়ে 4, তাহলে x/6 ইজ ইকুয়াল টু 5/7 আসবে। ডেফিনেটলি এখানে একটু কিছু ভুল আছে, যতদূর সম্ভাবনা এখানে এই 5/12 ফ্র্যাকশনটাতে আমার একটু প্রথমেই সন্দেহ হয়েছিল, এটা এমন ভাবে থাকবে যাতে কিনা কেটে যায়, ঠিক আছে। এখানে আমার হিসেবে এখানে যদি এখানে 7/12 যদি করা হয় তাহলে 7/5 হবে, 5 দিয়ে তো কাটছে না, ঠিক আছে। এটা বেসিক্যালি প্রসিডিওর এরকমই, বাট ডেফিনেটলি আমি তোমাদেরকে কনফার্মলি বলছি 5/12 ফ্র্যাকশনটা একটু ভুল আছে, কিছু একটা গন্ডগোল আছে যার জন্য অ্যান্সারটা মিললো না। তো আপাতত এখানে স্কিপ করতে পারো, বাট অ্যাকচুয়ালি প্রসিডিওরটা এরকম আছে, এটা একটু মাথায় রেখো। নেক্সট, 15,876 এর বর্গমূলের একক ঘরের অঙ্কটি কত হবে, চেষ্টা করো একটু। দেখো 15,876 এর বর্গমূল 15,876 যদি হয় তাহলে এখানে এর বর্গমূল কত হতে পারে, দেখো একটু ভালো করে, যে আমি ব্যাপারটা অনেকটা এরকম আসবে, 15,876 এর বর্গমূলের একক ঘরের সংখ্যা কত হবে, তাহলে এই 6টা অ্যাকচুয়ালি তৈরি কত হবে, অবভিয়াসলি দুটো পোর্শন হতে পারে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6 হতে পারে, ঠিক। এইবার 4 হবে না 6 হবে, দেখো দুটোই রয়েছে এখানে, 4 4 16 হয়, 6 6 36 হয়, তাহলে এটাকে সিম্পল ভাবে তোমাদের কি করতে হবে, বর্গমূল করে নিতে হবে।
দুটো দিয়ে কেটে দাও, 158 পড়ে থাকে। এবার এই 158 নিচে স্কোয়ার নাম্বার কত আছে? 144। 144 কার স্কোয়ার? 12 স্কোয়ার। 12 পরের সংখ্যাটা তোমার 4 হবে না 6 হবে, সেটা দেখার জন্য 12 সাথে 12 পরের সংখ্যাটা গুণ করে নাও, দ্যাট ইজ ইকুয়াল টু 156। তাহলে এই 158 যদি বের করতে হয় 156 সঙ্গে 158, 156 হচ্ছে বড় না ছোট? বড়। তাহলে বড় সংখ্যাটা নিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এটা হবে 126 এর স্কোয়ার, বা লাস্টে ইউনিট ডিজিটটা হবে তোমার 6। লাস্টে ইউনিট ডিজিট কত হবে? 6। বর্গমূল করার নিয়মাবলীটা আমরা দেখে নিলাম। নেক্সট, এখানে একটা সরল দেওয়া রয়েছে 272 স্কোয়ার মাইনাস 128 স্কোয়ারের বর্গমূল কত হবে? তো বেসিক্যালি একটু অবজার্ভ করো যে বর্গমূল তো দিয়েছে 272 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফরম্যাটে চলে যেতে পারি। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে 272 আর 128 কত হবে? 72 28 100, 200 আর 200 200 400। তাহলে 400 ইন্টু এটা মাইনাস করে দাও, তাহলে কত হবে? 8 4 12 তোমার এখানে আসছে 3 আর 4 7 আর এদিকে 1 1 2। এটাকে স্কোয়ার রুট করতে হবে। 400 স্কোয়ার রুট হবে 20 আর এখানে 144 এর রুট ওভার হবে 12। 12 দিয়ে কত হবে? 240। আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হলো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চারটি ঘন্টা রয়েছে। একটা হচ্ছে 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর অন্তর বাজে। বলছে দুপুর 12টায় সমস্ত ঘন্টা একসাথে বাজলো, তারা আবার কখন একসাথে থাকবে বা বাজবে? এটা হবে কখন একসাথে আবার বাজবে। তাহলে তোমার চারটে টাইমিং রয়েছে, একটা হচ্ছে 45 মিনিট, একটা হচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিট, একটা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট, আর একটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট। এলসিএম করে নাও, 15 দিয়ে কাটো, 15 দিয়ে 45, 15 4 60, 15 5 75, 15 6 90, 3 দিয়ে কাটো, 3 1 3, 4 থেকে যাবে, 5 থেকে যাবে, 3 2 6, 2 দিয়ে থাকবে, 2 দিয়ে কাটবে, 1 থেকে যাবে, 2 দিয়ে 4 5 আর 2 1 2, 2 5 10, 2 20, 3 60 আর 15 কত হয়? এলসিএম হয়ে গেল 60 গুণিত 15, 15 6 90 মানে 900 মিনিট। যেহেতু আমি মিনিটে কনভার্ট করে নিয়েছি, 900 মিনিট মানে 60 দিয়ে ভাগ করলে 6 15 90 মানে 15 ঘন্টা হয়ে গেল। এবার তারা দুপুর কটা যেন বেজেছিল? দুপুর 12টায় বেজেছিল। তাহলে আবার বাজবে হচ্ছে 12টা থেকে তোমার ওই 15 ঘন্টা অ্যাড করে নিতে হবে। 12 ঘন্টা অ্যাড করলে রাত 12টা, তাহলে ভোর 3টের সময় আবার বাজবে। ভোর 3টে, দ্যাট ইজ রাত্রি 3টার সময় আবার সেই ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। অ্যান্সার করে নিতে হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কি হবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। পিটার একটি দূরত্বের 2/3 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মোট 24 মিনিটে পৌঁছায়। তাহলে স্থানটির দূরত্ব কত হবে? তাহলে একটু ভালো করে অবজার্ভ করো। ধরো একটা পার্টিকুলার দূরত্ব, সেই দূরত্বে যদি আমি একটা কিছু ধরে নিই, ধরো ডি, ডি এর 2/3 মানে কি 2/3d বাই 4 প্লাস, বা এটা কেন করছি? এটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড কি হয়? টাইম। তাহলে ডিস্টেন্স বাই স্পিড যদি টাইম হয়, তাহলে আমার একটা টাইম বেরিয়ে গেল। আর একটা ডিস্টেন্স কত হবে? 2/3 বেরিয়েছে, তো এখানে 1/3d হবে বাকিটা। বাই কত হবে? এখানে আসবে তোমার 5। এই টোটাল টাইমিংটা হচ্ছে 24 মিনিট। আচ্ছা, এখানে একটু ভুল আছে, 1 ঘন্টা হবে, 1 ঘন্টা 24 মিনিট হবে। 1 ঘন্টা 24 মিনিট মানে 1 পূর্ণ 24 60 মিনিট ঘন্টা। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। 12 দিয়ে কাটো 2, 12 দিয়ে কাটো 5, 5 একে 5 2 7 এর 5, আর এখানে এই 3টা নিচে চলে যাবে, আর এই 3টাও নিচে চলে যাবে। হলো? তাহলে এখানে কত হলো? 2 দিয়ে এটাকে 2 কাটো, তাহলে ডি বাই কত হবে? 6 প্লাস ডি বাই কত হবে? 15 ইজিক্যাল টু 7/5। ক্যালকুলেশন করো। 15 6 এর এলসিএম কত হয়? 30। 30 দিয়ে 6 কে কাটো, 5d প্লাস এখানে কত হবে? 2d ইজিক্যাল টু কত হবে? 7/5। 5 দিয়ে কেটে দাও 6। তাহলে এখানে 70/6 ইজিক্যাল টু কত হলো? 7। 7 7 ক্যান্সেল হয়ে গিয়ে ডি কত বের হলো? 6। ডি কত বের হলো? 6। এবং স্থানটির দূরত্ব কিন্তু অবশ্যই 6 কিলোমিটার করে নিতে পারি। এবার এটাকে অবশ্য আরো অনেক শর্টকাটেও করা যায়, বাট প্রপার কনসেপ্ট দেখানোর জন্য আমাকে কিন্তু অনেক কিছু বলতেই হবে। হাজার হোক, তোমরা অনেকেই আছো
কোয়েশ্চেনে কিছু শিখতে আসো। নেক্সট কোয়েশ্চেন মুভ করি। এখানে দেখো একটা সরল দেওয়া রয়েছে, এখানে দেখো একটা সরল দেওয়া রয়েছে 0.237 প্লাস 0.98 এর হোল স্কয়ার প্লাস 0.237 মাইনাস 0.98 এর হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই 0.237 ইন্টু 0.237 প্লাস 0.98 ইন্টু 0.98। সো এখানে একটা কাজ করা যেতে পারে, যেটা হচ্ছে এটা কিছু অ্যাসাম্পশন করে নিই। 0.237 কে আমি ধরে নিলাম এ আর 0.98 কে আমি ধরে নিলাম বি। তাহলে জিনিসটা দেখতে লাগবে অনেকটা এরকম, a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার বাই এখানে আসবে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা একটা ফর্মুলা হয় 2 অফ a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্যান্সেল আউট করে আলটিমেট অ্যান্সার হবে কত? 2। আলটিমেট অ্যান্সার কত হবে? 2। নেক্সট কোশ্চেন মুভ করি। কোনো এক সংকর ধাতুর মধ্যে টিন ও দস্তার অনুপাত 3:4, ওই 10.5 গ্রাম সংকর ধাতুতে টিনের পরিমাণ কত হবে? তাহলে টিন এবং দস্তার অনুপাত দেওয়া রয়েছে। কোশ্চেন গুলো সময় দিচ্ছি 10 সেকেন্ড, অ্যান্সার করার চেষ্টা করো। তো দেখো টিন ও দস্তার অনুপাত যদি 3:4 দেয় তাহলে এখানে টোটালটা কত হবে? 7। এবার বলছে ওই 10.5 গ্রাম সংকর ধাতুতে টিনের পরিমাণ কত? তাহলে 7 ইজিক্যাল টু কত হলো? 10.5। তাহলে এখানে টিনের পরিমাণ চেয়েছে, টিন মানে কত? 3 ইউনিট আছে, তাহলে 3 ইউনিট মানে কত হবে? 7 দিয়ে 7 15 105 মানে 1.5 গুণ। তাহলে এখানে 1.5 গুণ করে অ্যান্সার করে আসবে 4.5 গ্রাম। 1.5 গ্রাম অ্যান্সার, 1.5 গুণ ইন্টু করে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার হবে কত? 4.5 গ্রাম। এবং খুব সহজে এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করে নেওয়া যায়। বুঝে গেল? ঠান্ডা মাথায় কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু অযথা প্যানিক করে যাবে এবং আলটিমেটলি কোনো ক্যালকুলেশন নামাতে পারবে না। বারবার করে তোমাদেরকে একটা কথাই বলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ আছে, তাহলে সংখ্যা দুটির অনুপাত কি হবে? সময় দিচ্ছি 10 সেকেন্ড, অ্যান্সার করার চেষ্টা করো। তো এখানে দুটি সংখ্যার যোগফল, ধরো দুটি সংখ্যা রয়েছে, একটা x আর একটা y, তাদের যোগফল হচ্ছে তাদের বিয়োগফলের সমান, তাহলে যোগফলটা হয়ে গেল x প্লাস y আর বিয়োগফলটা হচ্ছে x মাইনাস y, তাদের দুই গুণ মানে 2 ইন্টু x মাইনাস y। তাহলে এখান থেকে সংখ্যা দুটির অনুপাত চেয়েছে, তাহলে এখান থেকে একটা কাজ করা যেতে পারে, x প্লাস y ইজ ইকুয়াল টু টুয়াইস x মাইনাস টুয়াইস y। এখান থেকে লেটস সে মাইনাস x ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস 3y হবে। ক্যালকুলেশনস করো নিজের মতন করে। x মাইনাস 2x হয়ে গেল মাইনাস 2x, সরি x মাইনাস 2x হয়ে গেল মাইনাস x, আর ওদিকে মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত হলো? মাইনাস 3y। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে x বাই y কত হলো? 3/1। কত হলো? 3/1। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি দুটো সংখ্যার অনুপাত কত দাঁড়ালো? 3:1। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভুল করো এখানে কেউ 1:3 করবে না, কারণ ওয়াইটাকে তুমি বাম দিকে নিয়ে যাচ্ছ, তাহলে ওয়াইটা বাম দিকে চলে গেল, তাহলে 3টা আগে পড়ে আছে না, তার 3টা আগে হবে, তারপরে 1টা আসবে। নেক্সট কোয়েশ্চেনে আসি। কোনো পরিমাণ টাকার 5% বাদ দিলে 133 টাকায় দাঁড়াচ্ছে, তাহলে ওই টাকার পরিমাণ কত হবে? 10 সেকেন্ড অ্যান্সার করতে হবে। তাহলে এখানে দেখো 5% বাদ মানে 100 থেকে 5 বাদ গেলেই অবশ্যই কত থাকছে? 95। এই 95 মানেই হয়ে গেল 133। এবার বলছে টোটালটা কত? তাহলে 100 মানে কত? এই তো হচ্ছে গল্প। তাহলে এখানে কি করব? সিম্পলি এখানে 5 দিয়ে কাটবো 19, আর এখানে 5 দিয়ে কাটবো 20, আর এখানে 19 এর সাথে 19 সাথে 133 হয়, তাহলে এখানে 7 দিয়ে গুণ করলে 140 হয়ে গেল, গল্প শেষ। তাহলে টোটালটা কত হলো? 140 টাকা। 140 টাকার উপরে 5% বাদ দাও, মানে 14×5 = 70, মানে 7 টাকা বাদ, তাহলে 140 মানে 7, দ্যাট ইজ ইকুয়াল টু 133 পড়ে আছে। সুন্দরভাবে পার্সেন্টেজ এবং ক্যালকুলেশনের উপরে একটু জোর দিতে হবে। কোনো সংখ্যা 10% কমালে
হচ্ছে কত 54, তাহলে শতকরা কত বাড়ালে 72 হবে? কোয়েশ্চেনটা একটু ট্রিকি আছে, তোমরা কিন্তু একটু সময় নিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করো। কোয়েশ্চেনটা একটু ট্রিকি আছে, একটু ভেবেচিন্তে অ্যান্সারটা করো। তা কোনো সংখ্যা 10% কমালে হচ্ছে কত 54, তাহলে ধরো 100 সংখ্যাটা রয়েছে, 10% কমে গেল মানে 90, 90 মানে আছে কত 54। এবার বলছে শতকরা কত বাড়ালে 72 হবে? আগে জিনিসটা দেখে নিই যে আমি সংখ্যাটা কত পাচ্ছি। সংখ্যাটা হচ্ছে কত, সংখ্যাটা কত হচ্ছে, দেখো এখানে 90, তো এখানে তুমি শূন্যগুলো কেটে দাও, তাহলে এখানে 6 গুণ হচ্ছে, তাহলে এখানে 6 গুণ করে আলটিমেটলি সংখ্যাটা কত হলো 60। এবার 60 কে যদি 72 করতে হয় আমাকে বাড়াতে হবে কত 12, এই 12 বৃদ্ধি করবো কততে 60 এর উপরে, পার্সেন্টেজে ফেলে দাও, তাহলে কত হবে 12/60 মানে 1/5 মানে হলো 20%। তাহলে সংখ্যাটা আমাকে 20% বাড়াতে হবে, তবে কি আমার কি হচ্ছে 72 এ দাঁড়াবে। এখানে কেউ আবার 54 থেকে 72 বাড়াতে শুরু করে দিও না। সংখ্যাটার 10% কমিয়ে 54 হচ্ছে, তারপরে এবার কি করতে হবে সংখ্যাটাকে বের করতে হবে, সেটা হচ্ছে 60। এবার সেই সংখ্যাটার উপরে তোমার কত বাড়াতে হবে, 12 বাড়াতে হবে, তবে গিয়ে হবে 72। আর এই 12 যে বাড়াবে সেটা কতর উপরে বাড়াবে, অবভিয়াসলি 60 এর উপরেই। তাহলে 12/60 ইজ ইকাল টু 1/5, এবং 1/5 পার্সেন্টেজ আকারে আসে 20%। আশা রাখি সকলেই বুঝতে পারছো, কারো কোনো সমস্যাই হচ্ছে না। নেক্সট, 2 কেজি আলুর দাম রয়েছে 6 টাকা, 4 কেজি পেঁয়াজের দাম রয়েছে 15 টাকা। আলু পেঁয়াজের বাজার দরের অনুপাত কত? আলু পেঁয়াজের বাজার দরের অনুপাত কত হবে, কিভাবে বের করবে? তো দেখো এখানে বাজার দর মানে যে কোনো ধরে নাও একটা নির্দিষ্ট অ্যামাউন্টের যে দাম সেটা বের করতে হয়। তো এখানে 1 কেজি হিসাবে করলে ভালো হবে। তাহলে 2 কেজির দাম হচ্ছে তোমার 6 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে 3 টাকা, ভাগ করে দিলাম। নেক্সট, 4 কেজি পেঁয়াজের দাম হচ্ছে 15 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে 15/4 টাকা। এবার এই যে অনুপাত চেয়েছে, তাহলে 3:15/4 হয়ে গেল। এই 4 টাকা দিয়ে গুণ করে দাও, 4 3 12 আর এদিকে 15, 3 দিয়ে কেটে দাও, 3 4 12, 3 5 15 হয়ে গেল আমার অ্যান্সার। 4:5, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কত হলো 4:5, অপশন কি হচ্ছে বন্ধুগণ, সি ইজ দা রাইট অ্যান্সার। আশা রাখবো তোমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না, একটু ভালো করে অবজার্ভ করলে এই টাইপের কোশ্চেন্স কিন্তু একদম দায়িত্ব নিয়ে করে আসতে পারবে। আবারও বলছি যে ম্যাথ রিজনিং বিশাল কিছু কঠিন তোমাদের দেবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস এবং অবশ্যই ক্যালকুলেশন। ক্যালকুলেশনের উপরে সবকিছু ডিপেন্ড করছে। কোন সংখ্যার 2/7 অংশ হচ্ছে 152, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি নির্ণয় করে 10 সেকেন্ডে অ্যান্সারটা করতে হবে। কিভাবে করবে? তো দেখো এখানে 2/7 অংশ যদি 1/52 হয়, 152 হয়, 2/7 মানে কত হলো 152। তাহলে 2 দিয়ে কাটো, 7 2 14, 1 আর 2 6 2 12, তাহলে 1/7 মানে 76, তাহলে 1 মানে কত হবে 76 গুণিত 7, এবং সেটাই হয়ে যাবে আলটিমেট অ্যান্সার। সহজ কোশ্চেন। 6 7 42, দেখো লাস্টে 2 একটাই রয়েছে, অ্যান্সার করে দেবো অপশন বি। পুরোটা করার কিন্তু দরকার নেই, কারণ আমি দেখতেই পাচ্ছি 6 7 42 এবং লাস্টে দেখো 2 একটাই রয়েছে, এবং সেটাকেই অ্যান্সার করে পালিয়ে যাব। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোন পরীক্ষায় রেনু 750 মধ্যে 480 পায়, সে শতকরা কত নম্বর পেয়েছে? তো বেসিক্যালি যা 5-10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দেওয়া পসিবল। 5-10 সেকেন্ডের মধ্যেই এটার অ্যান্সার কিন্তু করে দেওয়া সম্ভব। কিভাবে করবে? তো বেসিক্যালি পেয়েছে কত 480 পেয়েছে, কতর মধ্যে 750-র মধ্যে, পার্সেন্টেজে ফেলতে হবে, অ্যান্সার করে চলে আসো।
5% কি যেন আছে, আচ্ছা চলো পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু এত। ক্যালকুলেশনস করো, কিছুই নাই, শূন্যগুলো কেটে দাও, 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 4, 3 দিয়ে কাটো 3 ষোলো 48, 4 চলুন কত হবে 64%। 4 ষোলো কত হবে 64%। অ্যান্সার করে আসো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পি এর 25% ইজ ইকুয়াল টু কিউ এর 20% হলে পি কিউ এর কত পার্সেন্টেজ হবে? পি কিউ এর কত পার্সেন্টেজ হবে? তাহলে এখানে দেখো পি এর 25% যদি বলে, তাহলে পি এর 25% মানে 25/100, বেসিক্যালি 4/1 ভাগ, 25% মানে সেটাই হয়। আর কিউ এর 25% মানে হলো, যা এখানে পেনটা কি হলো আবার, চলো, তাহলে এখানে কিউ এর 25% মানে 20% মানে কত, 20% মানে 5/1 ভাগ। তাহলে এখানে বলেছে পি কিউ এর শতকরা কত পার্সেন্ট হবে, পি কিউ এর, তাহলে পি ইজিক্যাল টু বের করো, পি ইজিক্যাল টু হবে 4টা ডান দিকে চলে যাবে, তাহলে 4/5 কিউ আসবে। এবার 4/5 কে পার্সেন্টেজের আকারে কত বলি আমরা, 80% বলি, এবং এটাই হবে অ্যান্সার। কেন বলি, 4/5 কে 100% দিয়ে গুণ করো, 5 দিয়ে 5 20 100, তাহলে কত হলো 80% হলো না? তাহলে এটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো বেসিক্যালি 4 মানে পি ইজিক্যাল টু 4/5 কিউ। এবার যদি বলতো কিউ পি এর কত শতাংশ, তাহলে এখানে কিউ বের করতে হতো, কিউ বের করলে হতো কত 5/4 হতো বাই পি, মানে 5/4 পি হতো, তো 5/4 কে অবশ্যই আমার পার্সেন্টেজের আকারে যদি করতে যাই, তাহলে 100 দিয়ে গুণ করা, 4/25 100, 125% তখন হয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট। এখানে একটা ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এগুলো নিয়ে ঘাবড়ানো কিছু নেই, বেসিক কোয়েশ্চেন, তাড়াতাড়ি করে অ্যান্সার করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তা এখানে ট্যান থিটা ইজিক্যাল টু যদি তোমার সাইন বাই কস বলি, তাহলে অসুবিধা নেই, সাইন ইজিক্যাল টু 4, কস ইজিক্যাল টু 3 বলেও এগোতে পারি। তাহলে 3 ইন্টু সাইন মানে কত 4, প্লাস 2 ইন্টু কস মানে কত 3 বলতে পারি, 3 ইন্টু সাইন মানে হচ্ছে তোমার 4, মাইনাস 2 ইন্টু কস মানে 3 বলতে পারি, 3 4 12 প্লাস 6 বাই 12 মাইনাস 6, দ্যাট ইজ ইকাল টু 18/6, দ্যাট ইজ ইকাল টু 3 হয়ে গেল অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কি হলো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারো কোনো সমস্যা নেই, একদম বেসিক ফান্ডা। নেক্সট কোয়েশ্চেনে অ্যাপ্লাই করি। একটি ঘড়ির সুতো 50 মিটার লম্বা এবং এটি অনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকলে মাটি থেকে ঘুড়ির উচ্চতা কত হবে? মাটি থেকে ঘুড়ির উচ্চতা কত হবে? কিভাবে করবে? একটি ঘুড়ির সুতো যদি 50 মিটার লম্বা হয়, তাহলে ধরে নাও যে এটা একটা ঘুড়ির সুতো, এখানে একটা ঘুড়ি রয়েছে, এই সুতোটা হচ্ছে 50 মিটার এবং অনুভূমিক তলের সাথে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে তোমাকে বলতে হবে এই যে মাটি থেকে ঘুড়ির উচ্চতা সেটা কত। তাহলে এটাকে এইচ ধরে নাও, তাহলে এইচ বাই এটা লম্ব, আর এখানে অতিভুজটা কত 50, তাহলে লম্ব বাই অতিভুজ কত সাইন, সাইনের ভ্যালু কত এখানে 60, সাইন 60 কত হয় আশা করি সকলেই জানো, সাইন 60 হচ্ছে তোমার √3/2, ঠিক তো? তাহলে এখানে এইচ ইজিক্যাল কত হবে 25√3 হবে, এইচ ইজিক্যাল কত হবে 25√3 হবে, কেন হবে, কারণ 2 দিয়ে কাটো 25, কোনাকুনি গুণ করো 25√3 হয়ে গেল আমাদের অ্যান্সার। হাইটটা কত বেরোলো 25√3 ইজ দ্য রাইট আনসার। কত সময়ে বার্ষিক 6% হারে 4,500 টাকার সুদ 675 টাকা হবে? কোনো কিছু বলে দেওয়া নেই, মানে সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন, এবং এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু তোমার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই করতে হবে।
তাহলে এখানে আমাদের সুদের সংখ্যা কত, সুদ কত বলেছে 675 টাকা, কত টাকার উপরে 4,500 টাকার উপরে, পার্সেন্টেজ কত 6%, টাইমটা আমার জানা নেই, বাই 100 করে দেবো, সুন্দর করে ক্যালকুলেশনস করে অ্যান্সার করে চলে আসবো, সুন্দর করে ক্যালকুলেশনস করে অ্যান্সার করে চলে আসবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে টি ইজ ইকাল টু, আচ্ছা চলো এখানে আমি 63, 2 আর 5 যাবে না, তাহলে এখানে এক কাজ করো, 15 দিয়ে কাটি 3, 15 দিয়ে কাটি 4, 15 60, 7 আর 5, 5 75, 3 দিয়ে কাটি 15 আছে, এটা করলাম, 15 দিয়ে 4 60, 7 আর 5 5 15 75, ঠিক আছে, 3 দিয়ে কাটো 3 15 45। এবার এখানে 3 দিয়ে কাটো 2, এখানে 3 দিয়ে কাটো 5, তাহলে টি ইজ ইকাল টু কত হবে 5/2, 5/2 মানে কত হবে 2.5 বছর, 5/2 মানে কত হলো 2.5 বছর, কোথায় আছে অপশন সি তে রয়েছে, ঝকঝক করছে অ্যান্সার, অ্যান্সার করে দাও, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন্স গুলো, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কে 20তে কত কে পেয়েছো, 20তে কেউ ফুল মার্কস পেয়েছে কিনা সেটাও জানাবে, 20তে নর্মালি কে কত পেয়েছো সেটাও জানাবে। আর যদি দেখো যে মোটামুটি 15-17 আপে আছে, তাহলে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে থাকো কলকাতা পুলিশের জন্য। আর যদি মনে করো যে না একদমই হচ্ছে না, 10-12 পাচ্ছ না ঠিকঠাক, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে জয়েন করো, জয়েন করে তোমরা নিজেকে আরো সুন্দরভাবে পলিশ করো, নিজেকে আরো বেশি করে ভালো করে মানে কনসেপ্ট গুলোকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এবং তারপরে কন্টিনিউয়াস প্র্যাকটিসে থাকতে হবে, তবে গিয়ে তোমরা প্রিপারেশনে দোরগোড়া পৌঁছতে পারবে, ঠিক আছে। তার জন্য আমরা আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে কিন্তু 10ই ডিসেম্বর থেকে সুন্দরভাবে নতুন নতুন কোর্স লঞ্চ করে দিয়েছি বা করবো। ডাব্লিউবি ফাউন্ডেশন কোর্স রয়েছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9647553612, এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমাদের ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে পেরে যাবে। এবং সুন্দরভাবে আমাদের সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা জয়েন করে তারা অবশ্যই জয়েন করবে। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর, সোম থেকে শনি বা এখন হয়তো কন্টিনিউয়াসলি নিয়েই যাচ্ছি, দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টায় ম্যাথসের ক্লাস। সুন্দরভাবে রেগুলারলি ক্লাসগুলো করো, তাহলেই দেখবে আস্তে আস্তে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তো এখন মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।